কিছুদিন আগে কিন্তু রাকসু ইলেকশনও করেছিলাম। অবশেষে আমরা সবাই ডিপার্টমেন্ট থেকে খাবার সংগ্রহ করে নিচে যাচ্ছি। আমাদের খাবারের মেনু হিসাবে আছে একটা হাই কোয়ালিটির কাচ্চি অনেক পরিমাণ এবং খুবই, আর এখানে আমাদের পেস 8 ব্যাচের সবাই গ্রুপ হয়ে ছবি তুলতেছে। আসলে এই বন্ডিংগুলাই দিন শেষে আমাদের ভালো লাগার বিষয়। হল থেকে বের হচ্ছি ডিপার্টমেন্টের দিকে, কারণ আমাদের ডিপার্টমেন্টের 10 বছর পূর্তি এবং প্রথম অ্যালামনাই অনুষ্ঠান হতে যাচ্ছে বা হচ্ছে। আমি দেরি করে ফেলেছি কারণ আমার একটু দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে সকালের দিকে। এখন আছে হচ্ছে শহীদ মিনারের এখানে, ভিউটাও কিন্তু খুবই সুন্দর। পাশেই রাকসু ভবন। কিছুদিন আগে কিন্তু রাকসু ইলেকশনও করেছিলাম, সেখানে আপনাদের প্রায় 1700 ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ। তো চলেন যাই দেখি, ওখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে টিএসসিতে এবং এখানে একটা ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা বানায় রাখছে। এখানে আমাদের সবাই বড় ভাই, বন্ধু, ছোট ভাই সবাই আছে। টিএসসির ভেতরে আসতেই দেখলাম আমাদের ডিপার্টমেন্ট নিয়ে একটা খুব সুন্দর ডকুমেন্টারি প্রেজেন্টেশন চলতেছে এবং এখানে আমাদের বিভাগের চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। বসে বসে অনেকক্ষণ ধরে লেকচার শুনলাম, সবার বক্তব্য শুনলাম এবং অনেকেই উঠে চলে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরাও এখন চলে যাব দুপুরের খাবার খাওয়ার জন্য। এই অনাহারী ব্যক্তিগুলো সবাই ডিপার্টমেন্টের সামনে অপেক্ষা করতেছে আমাদের সাথেই খাওয়ার জন্য। সবাই খাওয়ার জন্য একদম মরিয়া, কত দ্রুত খাবার পাওয়া যায় সেই অপেক্ষায় ডিপার্টমেন্টের সামনে অপেক্ষমান। অবশেষে আমরা সবাই ডিপার্টমেন্ট থেকে খাবার সংগ্রহ করে নিচে যাচ্ছি। এখন আমরা হচ্ছে ফার্স্ট সায়েন্সের ভেতরে কাঁঠালতলায় বসলাম। এক পলকে আমাদের ব্যাচের অধিকাংশ অনাহারী যারা আমরা নিচে আসছি খাওয়ার, সবার মুখটা দেখে নেওয়া যাক। মনে হচ্ছে সবাই একেবারে ক্ষুধার্ত, কতদিন খাই নাই, একেবারে অনাহারে অবস্থা খুবই খারাপ করুন। খাবো দেবশিউসিতে গেছে, খাওয়ান কম হয়ে গেছে। আমাদের খাবারের মেনু হিসাবে আছে একটা হাই কোয়ালিটির কাচ্চি অনেক পরিমাণ এবং খুবই ভালো পিস ছিল, একটা হাফ লিটার পানি এবং একটা মোজো। তো খাবারটা খুবই ভালো ছিল, বেশ ভালো ছিল। পুরোটা খাইতে পারি নাই, ভালো মানেরই খাবার দিছে। দুপুরের বিরতি শেষ করে আবার চলে আসলাম টিএসসিতে। আর তোমরা যারা আমার মতন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, যারা অ্যাডমিশন দিচ্ছ, তোমাদের জন্য অনুশীলন নিয়ে এসেছে ফাইনাল প্রিপারেশন হিসাবে এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচ হতে পারে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির টার্নিং পয়েন্ট। তাই আজই অনুশীলনের ড্রিমার্স ড্রিম এক্সাম ব্যাচে এনরোল করো এবং যুক্ত হয়ে যাও তাদের টেলিগ্রাম গ্রুপে। যাই হোক, এখানে আসার পরে দেখলাম সবাই ছোট ভাইরা ছবি তুলতেছে আর এখানে আমাদের পেস 8 ব্যাচের সবাই গ্রুপ হয়ে ছবি তুলতেছে। আসলে এই বন্ডিংগুলাই দিন শেষে আমাদের ভালো লাগার বিষয়। এদিকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে ভেতরে যেয়ে দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে। তো কিছুক্ষণ সেগুলো উপভোগ করার পরে সময় আসলো আমাদের কমিটি ঘোষণা করার। আমাদের অ্যালামনাই কমিটি ঘোষণা হলো এবং সবশেষে কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হলো। অনুষ্ঠানের এই ছিল মোটামুটি অ্যালামনাই অনুষ্ঠানের সব কিছু ভালো ছিল। প্রথম অনুষ্ঠান, অনেক কিছু শেখার ছিল। আর এর মধ্যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে দুর্ঘটনা ঘটেছে। আমাদের এক বোন পানিতে ডুবে মারা যায় আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এসে, যার কারণে মন মানসিকতাটাও খারাপ। তাই চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।